আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমরা জেনেছিলাম মক্কার ইতিহাসের শুরু। আজ জানবো এরপর কি ঘটেছিল। পবিত্র কাবা শরীফ নির্মাণের পর মক্কার গুরুত্ব আরো বাড়তে থাকে। দূর দূরান্ত থেকে মানুষ এই পবিত্র ঘরের দিকে আসতে থাকে। মক্কা ধীরে ধীরে হয়ে উঠতে থাকে এক পবিত্র মিলনাস্থল। মক্কার এই পবিত্র ঘর শুধু ইবাদতের স্থানই ছিল না, এটি ছিল মানুষের জন্য আল্লাহর এক মহান নিদর্শন। এই পবিত্র ঘরকে কেন্দ্র করে মক্কা ধীরে ধীরে মানুষের হৃদয়ের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে থাকে। পবিত্র কাবা শরীফ নির্মাণের পর মক্কার মর্যাদা ও গুরুত্ব আরো বৃদ্ধি পেতে থাকে। এই পবিত্র ঘর হয়ে ওঠে আল্লাহর একত্ববাদের এক মহান নিদর্শন। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদের জন্য এবং এই পবিত্র ভূমির জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহর রহমতে মক্কা ধীরে ধীরে এমন এক পবিত্র নগরীতে পরিণত হয়, যার দিকে আজও পৃথিবীর কোটি কোটি মুসলিম নামাজে মুখ ফেরান। কিন্তু মক্কার ইতিহাস এখানেই শেষ নয়। এরপর এই পবিত্র নগরীর ইতিহাসে আছে আরো অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়।